এবছরের জন্মাষ্টমীর দিনটাও কেটেছে প্রত্যেক বছরের মতন খুবই ব্যস্ততায়। প্রথম থেকে ঠিক ছিল না কিছুই যে এভাবে দিনটা আমার পেরোবে বা উপোস করতে পারবো, কারণ তোমরা তো জানোই যে আমার অনেক রকম ওষুধ চলছে। তাই সারাদিন যদি উপোস করে থাকি সেখানে ওষুধ খাওয়াটা একটু চাপের হবে। তো বলে না যে ঠাকুর সমস্ত কিছু ঠিক করে রাখে, যেমন আইন আছে সেরকম আইনের ফাঁকও আছে। তো বাড়ির বড়দের কথা শুনে উপোস তো করেছিলাম, তার সঙ্গে একটু আধটু জল শরবত খেয়ে কিন্তু আমি ওষুধ খেয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে গোপু সোনার জন্য খাবার রেডি করতে ব্যস্ত আমরা সবাই। বেটু, মা, এখানে সবাই আমাকে অনেক হেল্প করছিল। আর জানো তো, বিয়ের প্রথম বছর থেকে আমি চেষ্টা করি এই বারটাকে খুব সুন্দরভাবে পালন করার। একদম বাড়ির ছেলের মতন আমরা গোপুকে যেহেতু দেখি, তাই আমি আমার ছেলের থেকে কোনো অংশে তাকে কম ভাবি না। প্রথম প্রথম যখন বার উপোস করতাম তখন একটু ভয় কাজ করতো যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়, কিন্তু বয়স বাড়ছে, তার সঙ্গে সংসারের চাপও বাড়ছে, সংসারই হচ্ছি। তো এখন আর এ সমস্ত কিছু কাজে না আর মনে হয় না যে না ভুল কিছু হবে, কারণ একটার পর একটা কাজ যখন মাথার মধ্যে চলে আসে না, তখন সব কাজগুলোই দেখেছি খুব সুন্দরভাবে হয়ে যায়। সেই সকাল 7:30 থেকে সেদিন রান্না বসিয়েছিলাম, রান্না শেষ হতে প্রায় বিকেল 5টা বেজে গিয়েছিল। ভাবতে পারছো কত রকমের আয়োজন, যতই আয়োজন করি ততই যেন মনে হয় যে কিছু একটা কম পড়ে গেল। আসলে সেও তো বাড়ির ছেলের মতনই, তাই না বলো? তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমীর ব্রত এভাবে পালন হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার শ্বশুর বাড়িতে যেহেতু নারায়ণ আছে, প্রতিষ্ঠিত নারায়ণ, তো সেই জন্য আলাদাভাবে একটু পুজোটা জাঁকজমক করেই হয়। মানে আমরা বাড়ির সবাই আর কি নিজেদের মতন করেই পালন করি সেটাকে। এখানে দেখো সন্ধে প্রায় হয়েই এসেছে, আর এখানে মোটামুটি আমার সব জোগাড় কমপ্লিট। এখানে তারপর ফল কেটে নিচ্ছি রেডি সেডি হয়ে। আর এই সমস্ত পুজোর কাজ করতে যে আমার কি ভালো লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই ভিডিওগুলো করে দিয়েছিল আমার গোপু সোনা। ও বলছে, মা তুমি এত কাজ করছো, চলো তোমার একটু ভিডিও বানিয়ে দিই। আমি দেখলাম বাহ, বেশ ভালোই হলো। আর এই ভিডিওটা করে দিয়েছিল দীপ। তো এখানে দেখো গোপু সোনার জন্য মোটামুটি সমস্ত কিছু খাবার নিয়ে রেডি। আর চলে এলাম মন্দিরের কাছে। এখানে সবাই মোটামুটি তখন পুজো দিয়ে চলে গেছে। আর চলো দেখায় আমাদের গোপু সোনাকে। এই যে দেখতে পাচ্ছ, এখানে গোপু সোনারা সবাই একদম সেজে গুজে রেডি। তাদের জন্মদিন বলে কথা, একটু তো সাজতেই হবে। আর যুগের সাথে সমস্ত কিছু তো পাল্টাচ্ছেই, তার জন্য এখানে চকলেটও দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ গোপু সোনার জন্য যেটুকু পেরেছি আয়োজন সেটুকু তার সামনে তুলে ধরলাম। জানি না কতটা কি পারলাম নিখুঁতভাবে করতে, তাও সব শেষে ক্ষমা চেয়ে নিচ্ছি গোপু সোনার কাছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সে যেন ক্ষমা করে দেয়। তো তোমাদের জন্মাষ্টমীর দিনটা কেমন কাটলো আমাকে জানিও। জানি ভ্লগটা আসতে একটু দেরি হয়ে গেল, সময় পাইনি গো এডিট করার, তাই আজকে দিলাম।